আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। করোনা মহামারীর কারণে এবার হজ কার্যত বাতিল করে দিয়েছে সৌদি আরব সরকার। স্মরণকালের ইতিহাসে এমনটা আর ঘটেনি। জীবনের বড় স্বপ্ন হজে যেতে না পারায় চোখের পানি ফেলছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মুসলিম। নিউ ইয়র্ক টাইমসের অসাধারণ এক প্রতিবেদনে বিভিন্ন অঞ্চলের মানুষের হজ নিয়ে অনুভূতি এবং অনেক অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে। আসুন জেনে নেই সেই কাহিনী। জীবনের বহুটা সময় ধরে তিলে তিলে টাকা জমা করেছেন লেবাননের একটি পর্বতবেষ্টিত গ্রামের বাসিন্দা আব্দুল হামিল আল আকৌম। উদ্দেশ্য ছিল মক্কায় পবিত্র হজব্রতে গমন। চলতি বছর হজ আদায় করতে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে তার দীর্ঘদিনের ইচ্ছে আর পূরণ হয়নি। করোনা ভাইরাসের কারণে এবার সৌদি আরব সরকার হজ কার্যত বাতিল করে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ইতিহাসে এটাই প্রথম হজ বাতিলের ঘটনা। ৬১ বছর বয়সী লেবাননের আকৌম বলেছিলেন, প্রতিটি মুসলিম ইমানদারদের স্বপ্ন মক্কা সফর করে হজ পালন করা। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবার করোনা মহামারী চলে এলো আর সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। হজ বাতিলের ঘোষণার মর্মবেদনা ও দুঃখে মুষড়ে পড়েছে মুসলিম বিশ্ব। হজ লাখো লাখো ইমানদারদের জীবনকেই পাল্টে দেয় এবং তাদের মধ্যে সুগভীর আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। পাকিস্তানের ৭২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত বন্দরকর্মী বহুদিনের স্বপ্ন পূরণে এবার হজে যেতে পারেননি। তার ৬ সন্তান তার হজের টাকা জুগিয়েছিল। কেনিয়ার এক মা জীবনের সবচেয়ে বড় আশা পূরণ করতে না পারার মর্মবেদনায় ছটফট করছেন। মিশরীয় স্কুল কর্মকর্তা জনাব ইব্রাহিম তো কান্না সংবরণ করতেই পারলেন না। তিনি বলেন, এটাই ছিল আমার একমাত্র আকাঙ্ক্ষা। হজ পুরোপুরি বাতিল করে দেওয়াটা একটা লজ্জার বিষয়। এই কঠিন পাপের বোঝা থেকে আল্লাহ আমাদের মাফ করুন। হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সচ্ছল প্রতিটি মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। বিশ্বের ১৮০ কোটি মুসলমানদের জন্য হজ একটি পবিত্র মাইলফলক। অনেক মানুষ হজের জন্য সারা জীবন ধরে অর্থ সঞ্চয় করে থাকেন। আগে যখন আধুনিক পরিবহন ব্যবস্থা ছিল না, তখন হজ পালন করতে মাসের পর মাস লেগে যেত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশিষ্ট ইসলামী পণ্ডিত ও ইসলামিক সেমিনারি অফ আমেরিকা ডিন ডক্টর ইয়াসির কাদির বলেন, হজ জীবনকে বদলে দেয়। এটা আবেগ ও আধ্যাত্মিক অভিজ্ঞতাকে জাগ্রত করে। এটা একজন ধর্মপ্রাণ মুসলিমের জীবনে আধ্যাত্মিকতার শিখর। এবার ২৫০ হজ যাত্রীর কাফেলা নিয়ে তার মক্কায় যাওয়ার কথা ছিল। তিনি বলেন, হজ কার্যত বাতিলের সৌদির ঘোষণায় মানুষের মধ্যে হতাশা, আধ্যাত্মিক ক্ষতি ও গভীর পরিতাপ বিরাজ করছে। হজ একটি বড় ব্যবসাও। ৫-৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হজ এবং উমরার মাধ্যমে সৌদি আরব প্রতি বছর শত শত কোটি ডলার আয় করে থাকে। হজ ও উমরা সম্পন্ন করতে মুসলিমদের সহায়তার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ সব এলাকায় বিশেষায়িত ট্রাভেল এজেন্সি গড়ে উঠেছে। লেবাননের বৈরুতে একটি ট্রাভেল এজেন্সির মালিক তারিক কালাস বলেন, হজ বাতিল অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় সব দিক থেকেই বিপর্যয় নিয়ে এসেছে। এবার ৪০০ লোককে হজে পাঠানোর কথা ছিল তার। লেবানন থেকে হজে যেতে ২.৫ লাখ থেকে ৮.৫ লাখ টাকা খরচ হয়। গরিব লোকদের হজে যেতে সহায়তা করে এমন কিছু সংগঠনকে তিনি প্রতি বছর সেবা দিয়ে থাকেন। তিনি বলেন, হজ বাতিল ধ্বংসাত্মক ব্যাপার, তবে এবার এই সিদ্ধান্তই সঠিক ছিল। করোনা ভাইরাসের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা একটা বিপজ্জনক ভাইরাস এবং এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মহান আল্লাহ যেন মানুষের জীবন স্বাচ্ছন্দ্যময় করে দেন। সৌদি সরকারের মর্যাদা ও পর্যটনের প্রধান উৎস হজ। তবে এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদির বাইরে থেকে কেউ হজ করতে পারবেন না। সৌদিতে অবস্থানরত ১,০০০ লোক মাত্র হজে অংশগ্রহণের সুযোগ পাবেন। অথচ প্রতি বছর হজ সম্পাদন করে থাকে ২৫ লাখের বেশি মানুষ। যুদ্ধ ও মহামারীর কারণে এর আগেও হজ সীমিত বা বাধাগ্রস্ত হয়েছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে কলেরা ও প্লেগে কয়েক বছর হজে যায়নি মানুষ। এরপর থেকে হজে আর কখনো বড় কোনো বাধা আসেনি।
সৌদি আরবের বাদশার উপাধি হচ্ছে দুটি পবিত্র মসজিদের জিম্মাদার। ইসলামের পবিত্রতম দুটি মসজিদের সংরক্ষণকারী হিসেবে তাকে এই উপাধি দেওয়া হয়েছে। 1932 সালে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কখনো হজ বাতিল করা হয়নি। لبيك اللهم لبيك لبيك ইসলামী বিশেষজ্ঞ ডক্টর ইয়াসির কাদি বলেন, এই প্রথম এত বড় পরিসরে বৈশ্বিকভাবে হজ বাতিল করা হলো। এখন তো দুনিয়া বদলে গেছে। 500 বছর আগে হজ নিষিদ্ধের কথা কেউ চিন্তা করতে পারতেন না। তখন তো পাসপোর্ট ও ভিসা ছিল না। উদাহরণ হিসাবে তিনি বলেন, ত্রয়োদশ শতাব্দীতে লেভান্তে মঙ্গলদের আগ্রাসনের ফলে হজযাত্রীরা মক্কা যেতে পারেননি, তবে স্থানীয়রা অবাধে হজ করেছেন। তবে করোনার কারণে হজ বাতিল করায় তেমন কেউ এর সমালোচনা করছে না। সৌদি আরবের রাজনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষক খালিদ আল মাইনা বহুবার হজ করেছেন। তিনি বলেন, হজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে বিভিন্ন দেশের নানা বর্ণ, গোত্র, সামাজিক মর্যাদার মুসলিম বন্ধুত্ব ও ঐক্যের এক সুমহান বার্তা ছড়ায়। অর্থনৈতিক সংকটে থাকা মিশরের অনেক লোকের কাছে সাম্প্রতিক বছরগুলোতে হজ এখন এক অপূরণীয় স্বপ্ন। তা সত্ত্বেও যারা যাওয়ার সক্ষমতা অর্জন করেছিলেন তাদের কাছে হজ বাতিল এক বড় আঘাত। আবার অনেক দেশের মানুষের টাকা ও ইচ্ছা থাকলেও হজ করা সহজ হয় না, কারণ হজের জন্য প্রতিটি দেশের কোটা থাকে। সৌদি আরব সবার জন্য সমান সুযোগ তৈরি করে দিতে এই কোটা নির্ধারণ করে দিয়েছে। এর মানে হচ্ছে কোনো একটি দেশের সবাই চাইলেও একযোগে হজ করতে যেতে পারে না, তাদেরকেও কোটা মেনে চলতে হয়। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة 632 খ্রিস্টাব্দে হজ পুনরায় শুরু হলে মুসলিমরা অনেক কষ্ট, দুর্ভোগ ও বিপর্যয় মোকাবিলা করে হজ পালন করেছেন। শুরুর দিকে সামান্য কিছু ব্যক্তি হজ করার সামর্থ্য রাখলেও সময়ের পরিক্রমায় হজ এখন বিশ্ব মুসলিমের বৃহত্তম সম্মেলন। لبيك اللهم لبيك لبيك হজ যাত্রায় কালের পরিক্রমায় এসেছে পরিবর্তন। উসমানীয় খেলাফতের সময় উটের পিঠে সওয়ার হয়ে হজযাত্রীরা কায়রো ও দামেস্কের মতো এলাকা থেকে বিশাল বহর নিয়ে আরবের বিস্তৃত মরুভূমি পাড়ি দিয়ে মক্কায় যেতেন। এতে 6 সপ্তাহ পর্যন্ত লেগে যেত। অনেক সময় বেদুইন ডাকাতদের কবলে পড়তেন এসব হজযাত্রীরা। অনেকে ঝড় ও রোগবালাই মোকাবেলা করে সমুদ্রপথে পৌঁছাতেন। 1502 সালে পর্তুগিজ পরিব্রাজক ভাস্কো দা গামা মক্কা ফেরত একটি হজযাত্রী জাহাজ আটক করেন। তিনি জাহাজটিতে আগুন ধরিয়ে দেন। এতে শত শত হজযাত্রী মারা যান। 19বিংশ শতাব্দীর মাঝে মাঝে কলেরা মহামারীতে হাজার হাজার হজযাত্রীর মৃত্যু হয়েছে। 1869 সালে সুয়েজ খাল চালু হওয়ার পর সমুদ্রে হজযাত্রার পথ কমে আসে। 1920 সালের দিক থেকে মোটর গাড়িতে শুরু হয় হজযাত্রা। তা সত্ত্বেও তখন হজে খুব বেশি লোক যেতেন না। 1929 সালে হজ করেছিলেন মাত্র 66,000 ধর্মপ্রাণ মুসলমান। 1970-এর দিকে বিমানযাত্রা সহজলভ্য হলে হজযাত্রীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। সৌদি শাসকরা বুঝতে পারেন যে হজ শুধু তাদের সম্মান বাড়িয়ে দিচ্ছে না, আয়ও বাড়াচ্ছে। এখন তো সৌদি আরব শত শত কোটি ডলার আয় করে হজ ও উমরা থেকে। 90 দশক থেকে পদপিষ্ঠ অগ্নিসংযোগ ও রোগবালাইয়ের ঘটনা হজে প্রহরে দিয়েছে, তবে তিনি আশা ছাড়েননি। ফ্রিয়ান বলেন, আল্লাহ চাহে তো আগামী বছর আমি হজ করব। لبيك لا شريك لك لبيك لبيك والنعمة আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।